ওই, কি করো? এই তো বসে আছি। তুমি? আমিও বসে আছি। আচ্ছা, সামনে তো তোমার বার্থডে। তো আমার থেকে কি চাও তুমি তোমার বার্থডেতে? আমার কিছুই লাগবে না। আমার কাছে তো তুমি অনেক বড় একটা উপহার। তুমি শুধু আমার সাথে সবসময় এমনভাবে কথা বললো, তাইলেই হবে। জানো, আমি না অনেক সৌভাগ্যবান, কারণ কেউ একজন আমায় অনেক ভালোবাসে। হুম, ভালোবাসবো না কেন? তুমি তো আমার জন্য সব করতে রাজি। এরপর তাদের মাঝে কথা বলতে বলতে কয়েকদিন কেটে যায়। মেয়েটার প্রতি ছেলেটার মায়া আরও বাড়তে থাকে। তাদের মাঝে ভালোই সম্পর্কটা চলছিল, কিন্তু হঠাৎ মেয়েটার আচরণে একটু পরিবর্তন আসে। সে আর বেশি কথা বলতো না ছেলেটার সাথে। আচ্ছা, তোমার কি কিছু হইছে? ভালো করে কথা বলো না, ফোন দিলে অনেক ব্যস্ততা দেখাও। কই, আগে তো এমন ছিলা না তুমি? আসলে রাব্বি, তোমাকে কিভাবে যে বলি। কি হইছে বলো। আমার 50,000 টাকা লাগবে। তুমি কি আমাকে দিতে পারবে? আরে, এর জন্য এমন করা লাগে পাগলি? দেখো, টাকা পাঠাই দিছি। তুমি কি পাইছো? হুম, পাইছি। আচ্ছা, তুমি টাকাগুলো দিয়ে কি করবে? বলা যাবে না এখন। প্লিজ বিশ্বাস করো আমায়। আচ্ছা থাক, বলা লাগবে না। মেয়েটার টাকা চাওয়ার পর ছেলেটা টাকা দিয়ে দিয়েছিল, কারণ মেয়েটাকে সে ভালোবাসে। আর মেয়েটার সমস্যায় ছিল, সে মানতে পারেনি। এরপর টাকা পাওয়ার পর মেয়েটার আচরণ আরও অনেক পরিবর্তন হয়। সে আর ছেলেটার সাথে কথা বলতো না, তাকে এড়িয়ে চলতো। এটা ছেলেটা বুঝতে পারে। ওই, কি করো? ওই, কি হয়েছে তোমার? লাইনে আসো কিন্তু রিপ্লাই দিচ্ছ না কেন? কই তুমি? রাব্বি, আমার মনে হয় আমাদের সম্পর্কটা এখানেই শেষ করা উচিত। কি? এটা কি বলতেছো তুমি? আমি কি কোনো ভুল করছি? না, তুমি কোনো ভুল করনি। আমার আর তোমার সাথে কথা বলতে ভালো লাগে না। ওহ, তোমার সাথে সারাদিন বকবক করতে ভালো লাগে না। ওহ, তো এতদিন কথা বলতা কেন? তাছাড়া আমাদের সম্পর্কটা শুধু একটা সময় কাটানোর উপায় ছিল আমার কাছে। তাহলে এতদিন যা ছিল সব মিথ্যা? হয়তো, কিংবা তুমি হয়তো নিজে সত্যিটা ভেবে নিয়েছিলে।